আমি রেডি হয়ে গেছি। এবার আমি তোমাদেরকে বলি আমি কোথায় এসেছি। আমি এসেছি ডুয়ার্সের গরুমারা সাইডে মূর্তি নদী, ওইখানেই এসেছি। আর মায়ের খুব ইচ্ছে ছিল ডুয়ার্সে আসার, তো এই জন্য মাকে নিয়ে এসেছি সাথে করে। মাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো, তোমরা কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, কি কি হলো, আমি সব শেয়ার করব তোমাদের সাথে। সব কিছু জানতে হলে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে আমার ব্লগ। সো স্টে টিউন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে ছিল আমাদের ডুয়ার্সের প্রথম দিন, আর আজকে চলে গেছিলাম গরুমারা জঙ্গলের হাতি সাফারি দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ হাতি চলে এসেছে, যারা সাফারিতে যাবে তাদের জন্য। আমি একটুখানি হাতির সুর ধরার চেষ্টা করছিলাম, তো একটু ভয় ভয় নিয়ে একটুখানি সুরটা টাচ করতে পেরেছি। ভীষণ ভালো লাগছিল। কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, তো ভাবলাম যে ঠিক আছে চলো একটু টাচ করে নিই। দেখো ওখানে হচ্ছে চায়ের ধাপ চাষ, কি সবুজ ছিল আর ভীষণ ভালো লাগছিল দেখতে। চলো এখন যাচ্ছি যেখানে, সেখানে গিয়ে তোমাদেরকে নেক্সট কি কি দেখলাম সব দেখাবো। চলে এসেছি মূর্তি নদীর সামনে। এটা হলো ডুয়ার্সের মূর্তি নদী। এখন শীতকাল বলে জলটা অনেক কম আছে, বর্ষার সময় এই নদী অনেকটা ফুলে ফেপে ওঠে। তো এটা সানসেটের সময় ছিল যখন আমরা এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। ঘোরা কমপ্লিট করে হোমস্টেতে ফিরে এসেছিলাম। ফিরে এসে দেখি হোমস্টেটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপরে ঢুকেই দেখলাম সবাই আগুন পোহাচ্ছিল ওখানে। ফ্রেশ হয়ে নিয়েছি, একদম রেডি। এবার নিচে যাব। নিচে কেউই নেই, দেখতে পাচ্ছি না কাউকে। তো দেখি কি করি, নিচে যাই, সবার সঙ্গে একটু দেখা করি, তারপরে কী হলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা। নিচে নেমে দেখলাম জায়গাটা একদম ফাঁকা রয়েছে, আর ওটা আগুনও জ্বলছিল। তাই একটুখানি গা হাত পা সেঁকে নিচ্ছিলাম, কারণ ভীষণ ঠান্ডা ছিল ওখানে। পাহাড়ের ভেজ মোমো, সন্ধ্যের স্ন্যাক্স। সব মোমো শেষ, আবার মোমো নিয়েছি আর দুধ চা। সন্ধ্যে জাস্ট জমে হিট। খাওয়া শেষ করে রুমে এসে গেছিলাম, আর রুমে এসেও নিয়ে নিয়েছিলাম 1 কাপ গরম গরম কফি। কালকে সকালে বেরোনোর আছে, প্রচুর তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখনই ডিনার করে নিতে হবে। ডিনার করে যত তাড়াতাড়ি শুয়ে পড়বো তত তাড়াতাড়ি একটা ভালো ঘুম হবে, কারণ সারা রাত একটা ট্রেন জার্নি ছিল। তো চলো ডিনারটা করে নিই, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিনারে ঠিক কী কী আছে। আমি আর মা দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিনারে কী কী আছে। তোমরাই দেখে নাও ডিনারে কী কী ছিল। আর সত্যি কথা বলতে গেলে এই হোমস্টের প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল, পুরো যেন বাড়ির স্বাদ ছিল প্রত্যেকটা খাবারের মধ্যে। ভীষণ ভালো খেয়েছিলাম। 12 ডিগ্রি টেম্পারেচারে যখন ডিনার করে উঠে ঠান্ডার মধ্যে একটু দোলনা চড়তে ইচ্ছে করে, তখন আমি পাগলের মতন দোলনা চড়ি। যাই হোক, তোমাদের সাথে এরকম বাজে ভিডিওই আমি শেয়ার করছি, কিছু মনে করো না। একটু পাগলামি ভেবে নিয়ে একটু হেসে নিও। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।